আমরা এখানে বসে সংবিধান সংশোধন করছি না, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি এই রক্তের উপর পাড়া দিয়ে এখানে এসে যাতে রাষ্ট্রের যে সংস্কার করা দরকার তার জন্য প্রয়োজনীয় সংবিধান, আইন, প্রবিধি, প্রবিধান, প্রজ্ঞাপন যেগুলো আছে সেগুলো প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেওয়ার জন্য, পরিকল্পনা করার জন্য, পতাকা তৈরি করার জন্য। তো বছর জুলাই মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছে সংবিধানকে ভায়োলেট করে হয় নাই, ৭-এর কর ক্লিয়ার ভায়োলেশন দিয়ে হয়েছে। ফলে সংবিধানে আছে এটাই চূড়ান্ত কথা। এই বিবেচনার থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি বিনয়ের সাথে বলি বেরোতে হবে। মানে কিছু বললেই যদি আমরা ধরে নিই যে আমরা সংবিধান ভায়োলেট করব না, আমি এখানে প্রকাশ্যে বলি আমরা সকলে সংবিধান ভায়োলেট, আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি, আপনি এসছেন। এবং এই সংবিধান এই তথাকথিত স্বাধীন প্রতিষ্ঠান তিনটা ভয়াবহ জিনিস উপহার দিয়েছে এই জাতিকে। জবাবদিহিতার জায়গাটাতে কোথায় আছে আপনার জবাবদিহিতার জায়গা সংবিধানের মধ্যে? সেটা নাই সংবিধানে। ফলে এই মুহূর্তে যদি আমরা বারবার বলি সংবিধানে নাই, সংবিধানে নাই, সংবিধানে নাই, সংবিধানে অনেক কিছু নাই। এটাও সত্য যে এই সংবিধানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ তৈরি হয়েছে। সংবিধানে আছে, সংবিধান ধরবো না, কি নিয়ে আলোচনা করব? এত রক্তপাত, এত প্রাণ, সেটা যদি জুলাই মাসে ১ বছর পরে এসো আমরা এই প্রশ্নের মধ্যে আটকে যাই, কিভাবে হবে বলুন? জন্য আমার বিনীত অনুরোধ, ১ বছর আগে কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কি রক্তপাতের মধ্যে, শুধু ১ বছর তো নয়, ৩৬ দিন তো নয়, ১৬ বছরের তো শাসন ব্যবস্থা আমরা দেখেছি। দিনটা এই যে হাত পা বেঁধে যাওয়ার কথা অনেকে বলছেন, হাত পা বেঁধে যাওয়ার প্রশ্নটা উঠছে কেন? তিনটা এই আইনে, এই বিরাজমান এই সংবিধানে লেখা স্বাধীন কমিশন, এই যে নির্বাচন কমিশন তিনটা ভয়াবহ জিনিস আমাদেরকে মানে বাধ্য করেছে মানতে শক্তি দিয়ে, সেই প্রশ্ন তুলব না? ফলে বিনয়ের সাথে অনুরোধ করি, বিনয়ের সাথে আমরা এসটি সকলে আসুন চিন্তা করি কি করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করতে পারি, কিভাবে নাগরিকের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারি, তার অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তার জন্য যা করা দরকার, যারা প্রাণ দিয়েছেন তারা তাদের সর্বোচ্চ করেছেন, আমরা যারা জীবিত আছি আমাদের সর্বোচ্চ নয়ন আমরা করি।